রমজান মাস হলো বান্দার জন্য অফারের মাস। বাইহাকির বর্ণনায় আসছে এই মাস এমন অফারের মাস, এই মাসে যদি কেউ একটি ফরজ কাজ করে, ইবাদত করে, অন্য মাসের 70টি ফরজ ইবাদতের সমপরিমাণ সওয়াব তাকে দিয়ে দেওয়া হয়। পরিশ্রম কম কিন্তু প্রতিদান বেশি। এই যে বোনাস পাওয়ার মাস, অফার পাওয়ার মাস, অল্প কষ্টে ক্ষমা পাওয়ার মাস, এই জন্য যেই মানুষগুলো এই মাসে নিজেদের গুনাহ মাফ করাতে পারে না, তাদের ব্যাপারেও নবীজির পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের খতিব সাহেব এই হাদিসগুলো রমজানের প্রারম্ভে বলে থাকেন। প্রসিদ্ধ এক হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে আরোহণ করতেছেন। প্রথম সিঁড়িতে উঠলেন, তিনি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, তিনি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে উঠলেন, তিনি বললেন আমিন। সাহাবায়ে কেরাম শুধু আমিন শুনেছে, বাকি অন্য কিছু শুনতে পায় নাই। পরবর্তীতে নামাজের পরে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মেম্বারে আরোহণ করার সময় পরপর 3 বার আমিন বললেন, কি উদ্দেশ্যে, কেন আমিন বললেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলার কারণ বললেন। যেই কারণগুলো বললেন এর মধ্যে একটি কারণ হলো, জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসছেন, 3টা দোয়া করেছে, আর নবীজি এই 3টা দোয়ার বিপরীতে আমিন বলেছে। এর মধ্যে একটি হলো, যেই ব্যক্তি রমজান মাস পেল অথচ গুনাহ মাফ করাতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। দোয়া করছে কে? রূহুল আমিন, ওহির বাহক। আমিন বলছে কে? রহমাতুল লিল আলামিন, ওহির ধারক। আমার আপনার দোয়া কবুল হওয়ার ব্যাপারে সন্দেহ আছে, কিন্তু রূহুল আমিন আর রহমাতুল লিল আলামিন যেই দোয়া করেছে, এই দোয়া যে কবুল হয়েছে কোনো সন্দেহ নাই। আর রূহুল আমিনের দোয়া, রহমাতুল লিল আলামিনের আমিন বলা আর রব্বুল আলামিনের কবুল করা, এটা একেবারে যোগসূত্র মিল। এই দোয়া কবুল হয়েছে, এটা কোনো সন্দেহ নাই। এই জন্য হতভাগা ব্যক্তি হলো তারা যারা রোজার মাস পেল, রোজা রাখলো না, গুনাহ মাফ করাতে পারলো না, তাদের চাইতে দুর্ভাগা আর কেউ নাই। তাই এই রোজার মাস চলে যাচ্ছে, আজকে 10 রোজা শেষ, চোখের পলকে রমজান অতিবাহিত হয়ে যাচ্ছে। তাই যেই সময়গুলো আছে রমজানের, এই সময়গুলোর মূল্য অনুধাবন করে আমাদেরকেও ক্ষমা প্রাপ্তদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার দরকার আছে না? এই রোজার মাস হেলায় খেলায় যেন আমার আপনার কেটে না যায়। আমাদের সকলকে প্রথম শ্রেণীর রোজাদার হওয়া দরকার। যেমন পরীক্ষার হলে যখন কেউ পরীক্ষা দেয়, 100 জন পরীক্ষা দিয়েছে, 100 জনের মধ্যে দেখা যায় কিছু ফেল, কিছু টাইনা টুইনা পাস, আর কিছু গোল্ডেন A+। 100 জন যখন পরীক্ষা দিতে যাবে, প্রত্যেক পরীক্ষার্থীকে যদি অভিব্যক্তি জিজ্ঞাসা করা হয়, তুমি পরীক্ষা তো দিবা, ফলাফল কি আশা করো? সবাই বলবে আশা করি তো গোল্ডেন A+। কিন্তু সবাই কি গোল্ডেন A+ পাবে নাকি? কেউ যদি খাতার মধ্যে ঠিকমতো উত্তর না লেখা হুজুরের কাছে এসে দোয়া চায়, হুজুর দোয়া করেন যেন গোল্ডেন A+ পাই, ওই হুজুর একা না, গোটা দুনিয়ার সব হুজুর মিলা দোয়া করলেও তো উনি A+ পাবে না। রোজাদারেরও শ্রেণীর ভিন্নতা আছে। একটা হলো প্রথম শ্রেণীর রোজাদার, দ্বিতীয় শ্রেণীর রোজাদার, আর একটা হলো তৃতীয় শ্রেণীর যারা, এরা হলো ফেল। তার মানে এরা রোজা রাখে না কিন্তু ইফতার সাহারি খায়। এরা চিন্তা করে রোজা রাখা কষ্ট হইব, রোজা রাখলাম না, কিন্তু সাহারি খাইলে তো সওয়াব আছে, ইফতার খাইলে তো সওয়াব আছে, এই সওয়াব তো মিস করা যাবে না। রোজা না রাখি আর না রাখি, ইফতার সাহারি খুব গুরুত্ব সহকারে খায় এরা। এরা তো ফেলটুস পার্টি।
কিন্তু আমরা তো সবাই প্রথম শ্রেণীর রোজাদার হতে চাই। পরীক্ষার হলে যেমন পরীক্ষা দেওয়ার পরে কেউ যদি 100-তে 33 পায় সে পাস, আবার কেউ যদি 100-র মধ্যে 90, 95, 80-র উপরে পায় সেও পাস। কিন্তু দুই পাশের মধ্যে তফাৎ আছে। যিনি 33 পেয়ে পাস করেছেন উনিও পাস, 80 যে পেয়েছেন তিনিও পাস। কিন্তু বলেন তো 100-তে 33 পেয়ে যে পাস করেছে সে কি বুক ফুলায়া গর্বের সাথে আনন্দের সাথে মানুষের সামনে তার পাশের কথা বলতে পারে নাকি? দুই বন্ধু একসাথে চলতেছে, একসাথে পরীক্ষা দিছে, একজন 33 পেয়ে পাস আর একজন পাইছে 90। তা মুরব্বী একজন জিজ্ঞাসা করছে, কথার কথা আর কি, যে তোমাদের ফলাফল কি? পরীক্ষা তো দিলাম। দুইজনেই কয় আমরা পাস করছি। তা পাস তো করলাম বুঝলাম, পাস তো করছো বুঝলাম, তো তুমি কত পাইছো? 100-তে পরীক্ষা কত পাইছো? ও কি মাইক লাগানোর মতো আওয়াজ করে বলো আমি 100-তে 33 পেয়ে পাস করছি, এটা বলবে? ও মিন মিন করা বলবে 33 পেয়েছি। আর মুরব্বী বলবে তোমারে পাস করতে কইছে কেডা, তুমি ফেল করলেই ভালো হইতো। তার মানে 100-তে 33 পেয়ে পাস করা যায়, ওইটা মুখ উঁচু করে বুক ফুলিয়ে বলা যায় না, মানুষের উল্টা লজ্জা দেয়। আর যে গোল্ডেন এ প্লাস পায়, 80 পায়, সে বুক ফুলায় আনন্দের সাথে বলে আমি 100-তে 85 পাইছি, 90 পাইছি, অথচ দুইজনেই পাস। এই জন্য রোজাদারও দুই শ্রেণীর। যারা পাস করে এরা দুই শ্রেণীর। একটা হলো প্রথম শ্রেণী, গোল্ডেন এ প্লাস পাওয়া গ্রুপ। এই গ্রুপ কারা? এদের জন্য প্রতিদান কি? বলে যেই মানুষগুলো রোজা রাখার পর রোজার হক আদায় করে, তার মানে সে শুধু না খেয়ে থাকাটাইকে সীমাবদ্ধ রাখে না, বরং সে অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রেও রোজা রাখে। তার মানে সে শুধু পানাহার আর স্ত্রীর কাছে গমন করা যাওয়া থেকেই বিরত থাকে না, বরং তার জবানকে সে গুনার থেকে বাঁচায়, চোখকে গুনার থেকে বাঁচায়, হাতকে অঙ্গ প্রত্যঙ্গকে গুনার থেকে বাঁচায়। বলে এই ধরনের রোজাদার প্রথম শ্রেণীর রোজাদার হওয়ার যোগ্যতা অর্জন করে। আর যেই ব্যক্তি না খেয়ে আছে, তারপরে যদি সে বিবাহিত হয়, স্ত্রীর কাছে গমন করা থেকে বিরত আছে, এ পাশ করবে। তার মানে তার ফরজটা আদায় হবে, কিন্তু রোজার যেই অঢেল প্রতিদান সবগুলো থেকে সে বঞ্চিত হবে। শুধু তার ফরজটা আদায় হবে। আর এই ধরনের রোজাদার যারা রোজা রাখার পরেও গোনাহ ছাড়ে না, অশ্লীলতা ছাড়ে না, চোখের গোনাহ ছাড়ে না, জবানের গোনাহ ছাড়ে না, মিথ্যা কথা ছাড়ে না, বলে এই ধরনের রোজাদার যারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেন যে তাদের না খেয়ে থাকায় আল্লাহর কিছু আসে যায় না। যে অশ্লীল কাজ ছাড়লো না, মন্দ কাজ ছাড়লো না, গুনাহ ছাড়লো না, সারাদিন না খেয়ে আছে, টেলিভিশন দেখে সময় কাটায়। অনেক জায়গায় বাজারের মধ্যে দেখা যায় জুয়া লুডু খেলে সময় কাটায়, অথচ আল্লাহর বান্দা রোজাদার। এই ধরনের এই রোজাদার যারা, এরা সারাদিন যে না খেয়ে আছে এতে আল্লাহর কিছু আসে যায় না। এদের জন্য আল্লাহর পক্ষ থেকে রোজার স্পেশাল কোনো প্রতিদান নাই। উপরন্ত যেই ব্যক্তি রোজা রাখলো, সাথে সাথে গুনার থেকে বাঁচলো, অশ্লীল ফাহেসা মন্দ বিষয়গুলো থেকে বাঁচলো, তাদের জন্য একের পর এক পুরস্কারের ঘোষণা। এক নাম্বার, এই রোজা তাকে জাহান্নাম থেকে বাঁচাবে। জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রে এই রোজা তার ঢাল হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাতুন, সিয়াম হলো ঢাল জাহান্নামের আগুন থেকে, এটা রোজাদারকে বাঁচাবে। বলে এই ঢাল তো তার জন্য হবে যে রোজা রাখার পর রোজার হক আদায় করেছে, তার জন্য রোজা হবে জাহান্নাম থেকে বাঁচার ঢাল। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসির মধ্যে আসছে, নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম, বনি আদমের প্রত্যেকটি আমল তার নিজের জন্য,
সিয়াম ব্যতীত প্রত্যেকটি আমল তার নিজের জন্য। আল্লাহ তাআলা এর পরে বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। নবীজি বলেন আল্লাহ তাআলা বলেছেন বনি আদম এই যে রোজা রাখে এটা আমার জন্য, সুতরাং যেহেতু রোজা আমার জন্য আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ তাকে নিজেই দিব। غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী মাদারীপুর জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী রাজৈর পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা রাজর পৌরবাসীর উদ্যোগে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা ও গণ ইফতার মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে বছরের শ্রেষ্ঠ মাস রমজান মাসে আসরের পরে কিছু দ্বীনি কথা মুযাকারা করার সুযোগ যে মহান মানিব দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে অন্তর থেকে জবান খুলে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাহ, আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মত বলে অভিহিত করেছেন। শ্রেষ্ঠত্বের অনেকগুলো কারণ আছে। আমরা যে শ্রেষ্ঠ উম্মত এর অনেকগুলো কারণ আছে। একটি কারণ কেন আমরা শ্রেষ্ঠ, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কিছু জিনিস দান করছেন যা আমাদের আগে আল্লাহ তাআলা আর কাউকে দেন নাই।
এক নাম্বার, আমরা যেই শ্রেষ্ঠ জিনিস পেয়েছি, আমরা পেয়েছি সৈয়দুল আম্বিয়া, সব নবীদের সর্দার, শ্রেষ্ঠ নবী আমরা পেয়েছি, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। আর একটা কারণ, আমরা পেয়েছি সৈয়দুল কুতুব। আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করেছেন, আসমানি কিতাব, এর মধ্যে কোরআনুল কারীম হলো শ্রেষ্ঠ কিতাব। তাহলে পেয়েছি শ্রেষ্ঠ নবী, পেয়েছি শ্রেষ্ঠ কিতাব। আর একটি কারণ, আমরা পেয়েছি সৈয়দুশ শুহুর, শ্রেষ্ঠ মাস পেয়েছি, যেই মাস এখন চলতেছে রমজান মাস। সাথে সাথে পেয়েছি শ্রেষ্ঠ রজনী, শ্রেষ্ঠ রাত, যেটা আছে এই রমজানে, যার নাম লাইলাতুল কদর। এটা হলো শ্রেষ্ঠ রজনী। সাথে সাথে আমরা পেয়েছি শ্রেষ্ঠ দিন, জুমার দিন, 2 ঈদের দিন, এটা শ্রেষ্ঠ দিন। এইরকম কিছু কিছু শ্রেষ্ঠ জিনিস পাওয়ার কারণে আমরাও হয়ে গেছি শ্রেষ্ঠ উম্মত। তা এই শ্রেষ্ঠত্বের যেই কারণগুলো, এর অন্যতম কারণ এই যে শ্রেষ্ঠ মাস, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ রাত, শ্রেষ্ঠ নবী। এই শ্রেষ্ঠ কিতাব নাজিল হওয়ার মাস টিকবে না। যেমন বিরিয়ানি শাহী খাবার, সাধারণ সাদা ভাত সবাই খায়, কিন্তু বিরিয়ানি যদি পচে যায়, এটা প্রসেস করে খাওয়ার আর কোনো উপায় নাই। সাদা ভাত যদি পয়সাও যায়, এর বিষ ধোঁয়া দিয়া এরপরে খাওয়া যায়, খুব মজাও লাগে। তাহলে আমরা আমাদেরকে শ্রেষ্ঠ হিসাবে যদি গড়ে তুলতে চাই, কোনো ত্রুটি বিচ্যুতি থাকে যদি দূর করতে চাই, সবচাইতে মোক্ষম সময়টা হলো এই রমজান মাস। এই সময়টা অতিবাহিত হচ্ছে। তাহলে রমজান হলো বছরের শ্রেষ্ঠ মাস। আর এই রমজানে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, যেই রোজা হলো ইসলামের অন্যতম ভিত্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ইসলামের ভিত্তি হলো 5টি, এর মধ্যে অন্যতম হলো রমজান মাসের রোজা। কত গুরুত্বপূর্ণ এই সিয়াম, কত গুরুত্বপূর্ণ এই রোজা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে, নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার সব ধরনের গুনাহগুলো মাফ করে দেন। রমজান মাস হলো এমন একটা মাস, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য অফারের মাস, অল্প আমলে বেশি প্রতিদান পাওয়ার মাস। যেমনি ভাবে প্রত্যেকটা বড় বড় কোম্পানি তাদের প্রতিটি পণ্যের বছরে একবার করে ছাড় দেয়। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পণ্যে ছাড় দেওয়া হয়। যেমন যখন কোরবানির আগে দেখবেন ডিপ ফ্রিজের মধ্যে ছাড়, আবার যখন কোনো বল খেলা হয় টেলিভিশনের দোকানে টেলিভিশন কিনতে গেলে ছাড়, অফার থাকে। রমজান মাস হলো বান্দার জন্য অফারের মাস। বাইহাকির বর্ণনায় আসছে, এই মাস এমন অফারের মাস,
এই মাসে যদি কেউ একটি ফরজ কাজ করে, ইবাদত করে, অন্য মাসের 70টি ফরজ ইবাদতের সমপরিমাণ সওয়াব তাকে দিয়ে দেওয়া হয়। পরিশ্রম কম কিন্তু প্রতিদান বেশি। এই যে বোনাস পাওয়ার মাস, অফার পাওয়ার মাস, অল্প কষ্টে ক্ষমা পাওয়ার মাস, এই জন্য যেই মানুষগুলো এই মাসে নিজেদের গুনাহ মাফ করাতে পারে না, তাদের ব্যাপারেও নবীজির পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের খতিব সাহেব এই হাদিসগুলো রমজানের প্রারম্ভে বলে থাকেন। প্রসিদ্ধ এক হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে আরোহণ করতেছেন, প্রথম সিঁড়িতে উঠলেন, তিনি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, তিনি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে উঠলেন, তিনি বললেন আমিন। সাহাবায়ে কেরাম শুধু আমিন শুনেছে, বাকি অন্য কিছু শুনতে পায় নাই। পরবর্তীতে নামাজের পরে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মেম্বারে আরোহণ করার সময় পরপর 3 বার আমিন বললেন, কি উদ্দেশ্যে, কেন আমিন বললেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলার কারণ বললেন। যেই কারণগুলো বললেন এর মধ্যে একটি কারণ হলো, জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসছেন, 3টা দোয়া করেছে, আর নবীজি এই 3টা দোয়ার বিপরীতে আমিন বলেছে। এর মধ্যে একটি হলো, যেই ব্যক্তি রমজান মাস পেল অথচ গুনাহ মাফ করাতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। দোয়া করছে কে? রুহুল আমিন, ওহির বাহক। আমিন বলছে কে? রহমাতুল লিল আলামিন, ওহির ধারক। আমার আপনার দোয়া কবুল হওয়ার ব্যাপারে সন্দেহ আছে, কিন্তু রুহুল আমিন আর রহমাতুল লিল আলামিন যেই দোয়া করেছে, এই দোয়া যে কবুল হয়েছে কোনো সন্দেহ নাই। আর রুহুল আমিনের দোয়া, রহমাতুল লিল আলামিনের আমিন বলা আর রব্বুল আলামিনের কবুল করা, এটা একেবারে যোগসূত্র মিল। এই দোয়া কবুল হয়েছে, এটা কোনো সন্দেহ নাই। এই জন্য হতভাগা ব্যক্তি হলো তারা, যারা রোজার মাস পেল, রোজা রাখলো না, গুনাহ মাফ করাতে পারলো না, তাদের চাইতে দুর্ভাগা আর কেউ নাই। তাই এই রোজার মাস চলে যাচ্ছে, আজকে 10 রোজা শেষ, চোখের পলকে রমজান অতিবাহিত হয়ে যাচ্ছে। তাই যেই সময়গুলো আছে রমজানের, এই সময়গুলোর মূল্য অনুধাবন করে আমাদেরকেও ক্ষমা প্রাপ্তদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার দরকার আছে না? এই রোজার মাস হেলায় খেলায় যেন আমার আপনার কেটে না যায়। আমাদের সকলকে প্রথম শ্রেণীর রোজাদার হওয়া দরকার। যেমন পরীক্ষার হলে যখন কেউ পরীক্ষা দেয়, 100 জন পরীক্ষা দিয়েছে, 100 জনের মধ্যে দেখা যায় কিছু ফেল, কিছু টাইনা টুইনা পাস, আর কিছু গোল্ডেন এ প্লাস। 100 জন যখন পরীক্ষা দিতে যাবে, প্রত্যেক পরীক্ষার্থীকে যদি অভিব্যক্তি জিজ্ঞাসা করা হয়, তুমি পরীক্ষা তো দিবা, ফলাফল কি আশা করো? সবাই বলবে আশা করি তো গোল্ডেন এ প্লাস। কিন্তু সবাই কি গোল্ডেন এ প্লাস পাবে নাকি? কেউ যদি খাতার মধ্যে ঠিকমতো উত্তর না লেখা হুজুরের কাছে এসে দোয়া চায়, হুজুর দোয়া করেন যেন গোল্ডেন এ প্লাস পাই, ওই হুজুর একা না, গোটা দুনিয়ার সব হুজুর মিলা দোয়া করলেও তো উনি পে প্লাস পাবে না। রোজাদারেরও শ্রেণীর ভিন্নতা আছে। একটা হলো প্রথম শ্রেণীর রোজাদার, দ্বিতীয় শ্রেণীর রোজাদার, আর একটা হলো তৃতীয় শ্রেণীর। তৃতীয় শ্রেণীর যারা, এরা হলো ফেল। তার মানে এরা রোজা রাখে না কিন্তু ইফতার সাহারি খায়। এরা চিন্তা করে রোজা রাখা কষ্ট, রোজা রাখা কষ্ট হইব, রোজা রাখলাম না, কিন্তু সাহারি খাইলে তো সওয়াব আছে, ইফতার খাইলে তো সওয়াব আছে, এই সওয়াব তো মিস করা যাবে না। রোজা না রাখি আর না রাখি, ইফতার সাহারি খুব গুরুত্ব সহকারে খায় এরা তো ফেলটুস পার্টি। কিন্তু আমরা তো সবাই প্রথম শ্রেণীর রোজাদার হতে চাই।
পরীক্ষার হলে যেমন পরীক্ষা দেওয়ার পরে কেউ যদি 100-তে 33 পায় সে পাস, আবার কেউ যদি 100-র মধ্যে 90, 95, 80-র উপরে পায় সেও পাস। কিন্তু দুই পাশের মধ্যে তফাৎ আছে। যিনি 33 পেয়ে পাস করেছেন উনিও পাস, 80 যে পেয়েছেন তিনিও পাস। কিন্তু বলেন তো 100-তে 33 পেয়ে যে পাস করেছে সে কি বুক ফুলায়া গর্বের সাথে আনন্দের সাথে মানুষের সামনে তার পাশের কথা বলতে পারে নাকি? দুই বন্ধু একসাথে চলতেছে, একসাথে পরীক্ষা দিছে, একজন 33 পেয়ে পাস আর একজন পাইছে 90। তা মুরব্বী একজন জিজ্ঞাসা করছে, কথার কথা আর কি, যে তোমাদের ফলাফল কি? পরীক্ষা তো দিলা। দুইজনেই কয় আমরা পাস করছি। তা পাস তো করলাম বুঝলাম, পাস তো করছো বুঝলাম, তো তুমি কত পাইছো? 100-তে পরীক্ষা কত পাইছো? ও কি মাইক লাগানোর মতো আওয়াজ করে বলো আমি 100-তে 33 পেয়ে পাস করছি, এটা বলবে? ও মিন মিন করা বলবে 33 পেয়েছি। আর মুরব্বী বলবে তোমারে পাস করতে কইছে কেডা, তুমি ফেল করলেই ভালো হইতো। তার মানে 100-তে 33 পেয়ে পাস করা যায়, ওইটা মুখ উঁচু করে বুক ফুলিয়ে বলা যায় না, মানুষের উল্টা লজ্জা দেয়। আর যে গোল্ডেন এ প্লাস পায় 80 পায় সে বুক ফুলায় আনন্দের সাথে বলে আমি 100-তে 85 পাইছি, 90 পাইছি, অথচ দুইজনেই পাস। এই জন্য রোজাদার দুই শ্রেণীর, যারা পাস করে এরা দুই শ্রেণীর। একটা হলো প্রথম শ্রেণী গোল্ডেন এ প্লাস পাওয়া গ্রুপ। এই গ্রুপ কারা? এদের জন্য প্রতিদান কি? বলে যেই মানুষগুলো রোজা রাখার পর রোজার হক আদায় করে, তার মানে সে শুধু না খেয়ে থাকাটাইকে সীমাবদ্ধ রাখে না, বরং সে অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রেও রোজা রাখে। তার মানে সে শুধু পানাহার আর স্ত্রীর কাছে গমন করা যাওয়া থেকেই বিরত থাকে না, বরং তার জবানকে সে গুনার থেকে বাঁচায়, চোখকে গুনার থেকে বাঁচায়, হাতকে অঙ্গ প্রত্যঙ্গকে গুনার থেকে বাঁচায়। বলে এই ধরনের রোজাদার প্রথম শ্রেণীর রোজাদার হওয়ার যোগ্যতা অর্জন করে। আর যেই ব্যক্তি না খেয়ে আছে, তারপরে যদি সে বিবাহিত হয়, স্ত্রীর কাছে গমন করা থেকে বিরত আছে, এ পাস করবে। তার মানে তার ফরজটা আদায় হবে, কিন্তু রোজার যেই অঢেল প্রতিদান সবগুলো থেকে সে বঞ্চিত হবে। শুধু তার ফরজটা আদায় হবে। আর এই ধরনের রোজাদার যারা রোজা রাখার পরেও গোনাহ ছাড়ে না, অশ্লীলতা ছাড়ে না, চোখের গোনাহ ছাড়ে না, জবানের গোনাহ ছাড়ে না, মিথ্যা কথা ছাড়ে না, বলে এই ধরনের রোজাদার যারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেন যে তাদের না খেয়ে থাকায় আল্লাহর কিছু আসে যায় না। যে অশ্লীল কাজ ছাড়লো না, মন্দ কাজ ছাড়লো না, গুনাহ ছাড়লো না, সারাদিন না খেয়ে আছে, টেলিভিশন দেখে সময় কাটায়। অনেক জায়গায় বাজারের মধ্যে দেখা যায় জুয়া লুডু খেলে সময় কাটায়, অথচ আল্লাহর বান্দা রোজাদার। এই ধরনের এই রোজাদার যারা, এরা সারাদিন যে না খেয়ে আছে এতে আল্লাহর কিছু আসে যায় না। এদের জন্য আল্লাহর পক্ষ থেকে রোজার স্পেশাল কোনো প্রতিদান নাই। উপরন্তু যেই ব্যক্তি রোজা রাখলো, সাথে সাথে গুনার থেকে বাঁচলো, অশ্লীল ফাহেসা মন্দ বিষয়গুলো থেকে বাঁচলো, তাদের জন্য একের পর এক পুরস্কারের ঘোষণা। এক নাম্বার, এই রোজা তাকে জাহান্নাম থেকে বাঁচাবে। জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রে এই রোজা তার ঢাল হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাতুন, সিয়াম হলো ঢাল জাহান্নামের আগুন থেকে, এটা রোজাদারকে বাঁচাবে। বলে এই ঢাল তো তার জন্য হবে যে রোজা রাখার পর রোজার হক আদায় করেছে, তার জন্য রোজা হবে জাহান্নাম থেকে বাঁচার ঢাল। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসির মধ্যে আসছে, নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম, বনি আদমের প্রত্যেকটি আমল তার নিজের জন্য,
সিয়াম ব্যতীত প্রত্যেকটি আমল তার নিজের জন্য। আল্লাহ তাআলা এর পরে বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। নবীজি বলেন আল্লাহ তাআলা বলেছেন বনি আদম এই যে রোজা রাখে এটা আমার জন্য, সুতরাং যেহেতু রোজা আমার জন্য আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ তাকে নিজেই দিব। ওয়া আনা আজজি বি, আমি তার এই রোজার প্রতিদান। বুজুর্গানে দিন বলেন যে এর কথাটা হলো এইরকম, রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ। একটা গল্প বলি তাইলে বুঝতে সহজ। এক বাদশাহ তার 4 জন বিবি। কয়জন? 4 জন। আছে নাকি কারো 4 জন এই জায়গায়? আচ্ছা, যেই ব্যক্তি 2 বিবিরে কন্ট্রোল করতে পারে সে দেশ চালাইতে পারবে। আমার মন চায় যে দেশ চালানোর দায়িত্ব ওই লোকগুলোর দেয়া দরকার যারা 2 বিবির মধ্যে ইনসাফ রক্ষা করতে পারে, তাইলে দেশের মানুষের ইনসাফ রক্ষা তার জন্য সহজ হবে। তা 4 বিবি রাজা একদিন সবাইরে পরীক্ষা করার জন্য বলতেছে আজকে আমার ধনভাণ্ডার তোমাদের জন্য উন্মুক্ত, যার যা মন চায় নাও, যে যেটা নিবে সেটাই তার। এক বিবি গিয়া স্বর্ণের ভান্ডার বলছে, বলে এই স্বর্ণ সব আমার। আর এক বিবি গিয়া বলে এই হীরার ভান্ডার আমার। আরেকজন গিয়া বলে এই যে মণি মুক্তা যত কিছু আছে এটার ভান্ডার আমার। আর এক বিবি কোথাও যায় না, রাজার পাশে দাঁড়ায় আছে। বাকি 3 জন মনে করে এটা তো বোকা, এত বড় সুযোগ দিল, আমরা এক একটা ধনভাণ্ডার নিজের করে নিলাম, আর ও বোকার মতো রাজার পাশে দাঁড়ায় আছে। রাজাও বলে কি ব্যাপার, তুমিও যাও একটা নাও। বলে আমার ওই সব কিছু লাগবে না। তাইলে কি লাগবে? বলে আপনারে লাগবে, কারণ আপনি যদি আমার হয়ে যান সব আমার হয়ে যাবে। অনুরূপভাবে প্রকৃত যে রোজাদার আল্লাহ তার জন্য হয়ে যাবে। আর এই রোজার বিনিময় কি? বলে বান্দা আল্লাহর কাছে রোজার বিনিময় যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে দিবে। তাহলে রোজার প্রতিদান দিবেন স্বয়ং আল্লাহ। রোজাদার যে রোজার হক আদায় করে রাখে তার স্পেশালিটি কি? নবীজি বলেন লা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি তাআলা মির রিহিল মিস্ক। রোজাদার রোজা রাখার কারণে তার মুখের মধ্যে যেই গন্ধ সৃষ্টি হয় এটা দাঁত না মাজার গন্ধ নয়। একটা ঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন হোক না কেন, ওই ঘরে যদি 2-4-10 দিন কোনো মানুষ না আসে, দরজা না খোলা হয়, ঘরটা পরিষ্কার করেই বের হওয়া হয়েছিল, 10 দিন পরে পরিষ্কার ঘরে যখন ঢুকতে যাওয়া হয়, দরজা খুললে ওই ঘরে কোনো মানুষ না থাকার কারণে একটা গন্ধের সৃষ্টি হয়। এটা স্বাভাবিক। এক ঘরে 10 দিন কেউ নাই, পরিষ্কার ঘর, দরজা জানলা খোলার আগে যখনই ঢুকবে একটা গন্ধ হয়। এটা কিসের গন্ধ? বলে মানুষ নাই, বিরাম থাকছে, খালি থাকছে, এই কারণে একটা গন্ধ হয়েছে। রোজার সময় দীর্ঘ সময় আমরা আমাদের পাকস্থলী খালি থাকে, খাবার দাবার কিচ্ছু থাকে না। এই পাকস্থলী যখন শুকনা হয়ে যায়, খালি হয়ে যায়, তখন স্বাভাবিক একটা গন্ধ মুখে আসে। রোজা রেখে মেসওয়াক কোনো অসুবিধা নাই, দুর্গন্ধ দূর করার জন্য, মুখের যেই দাঁতের দুর্গন্ধ এটা দূর করার জন্য মেসওয়াক করবে, অসুবিধা নাই। অনেকে চিন্তা করে, কালকেও একজন জিজ্ঞাসা করতে, রোজা রেখে কি মেসওয়াক টেসওয়াক করা যাবে? তো অবশ্যই করা যাবে। ব্রাশ পেস্ট ব্যবহার করা যাবে না। আমাদের যে মাজনগুলো পাওয়া যায় ম্যাজিক টেজিক ওইগুলো ব্যবহার করা যাবে না, কারণ রিস্ক থাকে, যদি একটু ভেতরে চলে যায় তো রোজা নষ্ট হয়ে যাবে। এই যে দীর্ঘ সময় পাকস্থলী খালি থাকার কারণে মুখে একটা গন্ধ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি তাআলা মির রিহিল মিস্ক। রোজাদার রোজা রাখার কারণে তার মুখে যেই গন্ধ হয় এটা আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের চাইতে বেশি প্রিয়। রোজার মতো রোজা রাখলে এই গন্ধ আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। এখন গন্ধ মানুষের কাছে তো অপ্রিয়, আল্লাহর কাছে প্রিয় হয় কেমনে? বলে না, কিছু সময়
কিছু গন্ধ মানুষের কাছে প্রিয় হয়। অনেক মেয়ে আছে ধনির দুলালি, বিবাহের আগ পর্যন্ত ভাতও মাখাইয়া খায় নাই, মায়ের খাওয়াইয়া দেওয়া লাগছে। একটু নোংরা দেখলে গন্ধে নাক মুখ ঢাইকা ধরছে গন্ধের ঠেলায়, যে কোনো গন্ধ যেন নাকের মধ্যে না আসে। এই ধনির দুলালি যখন মা হয়, এরপরে যখন তার বাচ্চা হয়, এই বাচ্চার যদি 2 দিন বাথরুম না হয়, মার টেনশন আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? অথচ ওই মেয়েটা এক সময় স্বাভাবিক গন্ধ সহ্য করতে পারতো না, কি করতো? নাক মুখ চাইপা ধরতো কাপড় দিয়া, এই গন্ধ গন্ধ গন্ধ। অথচ এই বাচ্চাটার যখন বাথরুম না হয় সে পেরেশান হয়ে যায়। এরপরে বাচ্চার যখন বাথরুম হয়, চিকিৎসকরা বলেন বাচ্চার বাথরুমের গন্ধ তার পেটের অবস্থা কি এটার জানান দেয়। ওই মা কি করে জানেন? তখন ওই বাথরুমের গন্ধ শুকে যে আসলে ওর পেটের মধ্যে কি হইল। বাথরুমের কালারটা দেখে, যে বাথরুমের কালারটা কি খেয়াল করে দেখে। বাথরুমের গন্ধ শুকে, বাথরুম হওয়ার পরে তার মধ্যে তৃপ্তির হাসি আসে। কেন? বলে সন্তানের প্রতি মহব্বতের কারণে। তখন ওই বাথরুম তার কাছে গন্ধ লাগে না, ওই গন্ধটা তার কাছে খুব ভালো লাগে, কারণ সে নিশ্চিত হয় যে আমার সন্তানের কোনো অসুবিধা নাই। ওই বাথরুমটা তার কাছে বিরক্তির কারণ হয় না, বরং প্যাম্পাসটা কাছে নিয়ে দেখে এটার কালার কি সবুজ না কালো নাকি অন্যরকম। কেন? এই সন্তানের প্রতি মহব্বতের কারণে, সন্তানের প্রতি মায়ের মহব্বতের কারণে বাথরুমের দুর্গন্ধ তার কাছে বিরক্তির কারণ হয় না। ওই মা সন্তানকে যত ভালোবাসে তার চাইতে অগণিত গুণ বেশি আমাদের ভালোবাসেন কে? এই যে বান্দা না খেয়ে আছে, এই কারণে তার মুখে দুর্গন্ধ হইছে। বান্দার প্রতি মুহাব্বতের কারণে এই দুর্গন্ধটাও আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। আসলে আল্লাহ যে আমাদের কত ভালোবাসে, এই ভালোবাসাও তো আমরা বুঝি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মিআতু রাহমাহ আনসালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট 100 রহমত আছে। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান, ওই 100 রহমত অথবা 100 ভাগ রহমত থেকে 1 ভাগ রহমত আল্লাহ রব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের মধ্যে বন্টন করে দিয়েছেন। জিন জাতির মধ্যে, মানব জাতির মধ্যে, পানিতে স্থলে যত ধরনের প্রাণী আছে, গৃহপালিত হোক আর জঙ্গলে বসবাসকারী হোক আর বিষাক্ত হোক, সব ধরনের প্রাণীর মধ্যে আল্লাহ তাআলা ওই 1 ভাগ দয়া রহমত থেকে বন্টন করেছে। ওই 1 ভাগের কিছু অংশ রহমত দয়া আমার আপনার নবী পাইছেন। 1 ভাগের কিছু অংশ নবী পেয়েছেন, তো আল্লাহর পক্ষ থেকে নবীর ব্যাপারে বলা হয়েছে আপনি রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। একেবারে নিকৃষ্ট প্রাণীগুলার মধ্যেও আল্লাহ তাআলা দয়া রহমত দিয়েছেন। সমাজের নিকৃষ্ট একটা প্রাণী কুকুর, তার মধ্যেও কিন্তু তার সন্তানের জন্য মায়া মহব্বত আছে। একটা কুকুরকে যদি কেউ খাবার দেয়, ওই কুকুরের অন্তরে তার মনিবের জন্য মায়া আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে। এই 1 ভাগ রহমত সৃষ্টি জগতের সব প্রাণীর মধ্যে আল্লাহ তাআলা বন্টন করেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ, জিন আর যত প্রাণী দুনিয়ায় আসবে, সবাই ওই 1 ভাগ থেকেই অংশ পাবে। আল্লাহ তাআলার কাছে জমা আছে 99 ভাগ। আল্লাহর নবী বলেন, আখরাল্লাহু লাহু 99 রাহমাহ ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা ওই বাকি 99 ভাগ দয়া রহমত দিয়ে কিয়ামতের দিন তার গুনাহগার বান্দাদেরকে মাফ করে দিবে। যেই আল্লাহর আমাদের প্রতি এত মায়া, এত মুহাব্বত, ভালোবাসা, বলে প্রকৃত রোজাদার যদি হতে পারি, আমার মুখের গন্ধটাও আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে বেশি প্রিয় হয়ে যায়।
এখন যদি কেউ রোজা রাইখা যে দোকানদার সে যদি মিথ্যা কথা কয় একটু বেশি লাভের আশায় ফজিলত বঞ্চিত হয়ে গেল। একটু মেজাজ গরম হয়েছে যদি বকা মেরে দেয় তাইলে ফজিলত বঞ্চিত হয়ে গেল। বরং নবীজি শিক্ষা দিয়েছেন যে আমি রোজাদার, কেউ যদি এই অবস্থায় আমাকে বকা দেয়, খারাপ ব্যবহার করে, আমি বলবো ভাই আমি সায়েম, আমি রোজাদার, আমি তোমার সাথে কোনো বাক বিতণ্ডতায় জড়িত হতে চাই না। কেউ যদি বকাও দেয় ওখান থেকে চলে আসা, কারণ আমি যদি তার বকার পিছে আরেকটা বকা দেই রাগ দেখায়া, তাইলে লস আমার হইল। তাহলে প্রথম শ্রেণীর রোজাদারের মূল্য কেমন? বলে তার মুখের গন্ধটাও রোজা রাখার কারণে যেই গন্ধ, এটা আল্লাহর কাছে মিশক আম্বরের চাইতে বেশি প্রিয়। প্রথম শ্রেণীর রোজাদার, এদের জন্য স্পেশাল কি? বলে ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান। জান্নাতের একটা দরজা আছে যেটার নাম হলো রায়্যান। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রোজাদারেরা ওই দরজা দিয়ে ঢুকতে পারবে, এটা তাদের জন্য স্পেশালিটি। ফেরেশতারা আহ্বান করতে থাকবে, ফাআইনাস সাইমুন, কোথায় রোজাদারেরা? আসো আসো। রোজাদারেরা ওই দরজা দিয়ে প্রবেশ করবে, এরপরে বন্ধ করে দেওয়া হবে, আর কাউকে ওই দরজা দিয়ে ঢুকতে দেওয়া হবে না। এটা রোজাদারদের জন্য আলাদা সম্মান। সাথে সাথে রোজাদারদের জন্য, প্রকৃত রোজাদারদের জন্য দুইটা আনন্দের বিষয়। একটা হলো রোজা ভাঙার আনন্দ, ইফতারের আনন্দ, আর একটা হলো আল্লাহর দিদার, আল্লাহর সাথে মিলিত হওয়ার আনন্দ। রোজাদারেরা আল্লাহর স্পেশাল দিদার লাভ করবে, এটা রোজাদারদের জন্য স্পেশাল এক সুযোগ। আরো ফজিলতের কথা আছে প্রথম শ্রেণীর রোজাদারদের জন্য। এখন আমরা প্রথম শ্রেণীর রোজাদার যদি হতে চাই তাহলে কি করতে হবে? শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকলে হবে না, সকল ধরনের বর্জনীয় বিষয়গুলো থেকেও আমাদের বেঁচে থাকতে হবে। চোখ, জবান, কান, এই অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো থেকে বেঁচে থাকতে হবে। সাথে সাথে প্রথম শ্রেণীর রোজাদার হওয়ার জন্য কয়েকটি আমলের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। এক নাম্বার, এই রোজার মাস বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করা। আমি আপনি যদি আপনার জবানটাকে জিকির দ্বারা সিক্ত করতে পারি, তাহলে জবানের গুনাহ থেকে বাঁচা আমার আপনার জন্য সহজ হবে। তাহলে প্রথম শ্রেণীর রোজাদার হওয়ার এক নাম্বার আমল হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। কেন? হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফযালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নাম্বার আমল বেশি বেশি ইস্তিগফার পড়া, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া। কারণ এই রমজান মাস রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। ইস্তিগফার শুধু গুনাহ হলেই করতে হবে এমন নয়, বরং ইস্তিগফার হলো এমন এক আমল যেটা অ্যান্টিবায়োটিকের মতো। ইস্তিগফার এমন এক আমল যার দ্বারা বান্দা আল্লাহর কাছ থেকে সব ধরনের সমস্যার নিরসন লাভ করতে পারে। এজন্য তাওবা ইস্তিগফার বেশি বেশি করা, সব সময় করা, রমজানে একটু বেশি করা। কারণ নবীজি বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। আমার আপনার নবীর আগে পিছে কোনো গুনাহ আছে সব মাফ। প্রত্যেকটা নবী রাসূল মাসুম, এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মনে রাখতে হবে। এরপরেও নবীজি বলেন, আল্লাহর শপথ আমি দৈনিক 100 বার আল্লাহর কাছে ইস্তিগফার করি, তাওবা করি। সেজন্য আমরাও করব। কিভাবে করতে পারি? হাদিসের মধ্যে আসছে, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। এই আমলটা দৈনিক কমপক্ষে আমি 100 বার করব, কমপক্ষে। নবীজি করছেন, ওনার কোনো গুনাহ নাই, এরপরেও করছেন। কেন? এটা উম্মতের জন্য, যে কারণগুলোর জন্য করছেন। একটা কারণ, উম্মত যেন এই আমলটাকে গুরুত্বপূর্ণ মনে করে। এজন্য রোজার মাসে বেশি বেশি করব। রোজা ছাড়াও দৈনিক কমপক্ষে আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি 100 বার পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।
তিন নাম্বার, আল্লাহ তাআলার কাছে জান্নাত বেশি বেশি কামনা করব। চার নাম্বার বিষয়, জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে মুক্তি চাইব। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহর কাছে জান্নাত কামনা করব, জাহান্নাম থেকে আমরা মুক্তি চাইব। এইভাবে যদি আমরা আমাদের রোজার সময়গুলো অতিবাহিত করতে পারি, আশা করা যায় প্রথম শ্রেণীর রোজাদার হতে পারবো। আর যত ধরনের প্রতিদানের কথা আল্লাহ এবং তার রাসূল জানিয়েছেন, সব ধরনের প্রতিদান ইনশাআল্লাহ আমরা লাভ করতে পারবো। এখন বলেন তো, যেই মানুষটা সারাদিন না খেয়ে থাকতে পারে, ওই মানুষটার জন্য এই সামান্য কিছু বিষয় বর্জন করা আর কিছু বিষয় করা, এটা কি অনেক কঠিন কাজ? তাই আমরা প্রথম শ্রেণীর রোজাদার হওয়ার জন্য গুনাহ থেকে বাঁচবো, এই আমলগুলো করি। এখন আসেন, এই রোজার সাথে কোরআনুল কারীমের একটা নিবিড় সম্পর্ক, তাই না? কোরআনুল কারীমের একটা নিবিড় সম্পর্ক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, যেই মাসে আল্লাহ নাজিল করেছেন কোরআন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই রমজান যে শ্রেষ্ঠ মাস, এটা হওয়ার কারণ কি? বলে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাস শ্রেষ্ঠ। এখন শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর, এটা শ্রেষ্ঠ হওয়ার কারণ কি? বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কদর শ্রেষ্ঠ রজনী হওয়ার অন্যতম কারণ হলো এই রজনীতে আল্লাহ তাআলা নাজিল কোরআন। অথচ আমাদের দুনিয়ার ব্যস্ততা এত বেশি যে আমরা কোরআন নিয়ে বসারও সুযোগ পাই না, কোরআন শোনারও সুযোগ পাই না। বরং কি হয়, কোন মসজিদে যদি হাফেজ সাহেবরা একটু কোরআনের হক আদায় করে তিলাওয়াত করতে চায়, অন্য মসজিদের চাইতে যদি তারাবিতে 5 মিনিট বেশি লাগে, আমাদের অভিযোগের শেষ থাকে না। আমাদের অবস্থা হলো কি, আমরা তো তিলাওয়াত করি না, হক আদায় তো বহুদূর। আমরা যে কোরআন শুনবো, শ্রবণের হকটাও আদায় করি না। আবার যারা তিলাওয়াত করি, তিলাওয়াতের হক আদায় করি না। কিন্তু এই রমজান মাস আমাদের উচিত সব সময় কোরআনের সাথে থাকা, কিন্তু রমজানে এই বিষয়টা গুরুত্ব দেওয়া বেশি দরকার। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাসে জিবরাইল আলাইহিস সালাম যা নাজিল হইতো পুরোটা শোনাইতেন। নবীজি জিবরাইল আলাইহিস সালামকে শোনাইতেন। এই যে কোরআন শোনানোর যেই ধারা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময় থেকে চলে আসতেছে, কিন্তু আমরা তিলাওয়াত করি না। আমাদের মধ্যে এক ধরনের গাফলতি পেয়ে বসছে, তিলাওয়াত শ্রবণের ক্ষেত্রেও তিলাওয়াত করার ক্ষেত্রেও। অনেকে বলে হুজুর কষ্ট হয়। বলে ভাই, যার তিলাওয়াত করতে কষ্ট হয়, সওয়াব তো তার বেশি। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন তিলাওয়াতে মাহের, দক্ষ, তার তো সম্মান রয়েছে, সে ফেরেশতাদের কাতারে অবস্থান করবে। এখন আরেক ব্যক্তি কোরআন তিলাওয়াতে মাহের নয়, দক্ষ নয়, জবানে জড়তা, পড়ার সময় সে তুতলায়। হাদিসের মধ্যে আসছে, ওয়া তাতাতু, সে পড়া যখন পড়ে তার জবানে কষ্ট হয়, উচ্চারণে কষ্ট হয়। নবীজি বলেন, শাকুল্লাহু আজরান, তার জন্য 2টা পুরস্কার। একটা হলো তিলাওয়াতের পুরস্কার, আর একটা হলো তিলাওয়াত করতে গিয়ে যেই কষ্ট হয়, ওই কষ্টের পুরস্কার। এখন আপনি পড়তেছেন, আপনি খতম দিতে পারতেছেন না, এক সূরা পড়তে জান বের হয়ে যায়, জবানে বাদে। এই যে পড়ার সময় যে কষ্টটা হচ্ছে, এর প্রতিদানও আল্লাহ তাআলা রাখছেন। তাই এই রমজান যে কয়দিন আছে, আমরা চেষ্টা করব রমজান মাসটা যেন আমাদের কোরআনের সাথে কাটে। চেষ্টা করব তো ইনশাআল্লাহ, আমাদের রমজানটা যেন কোরআনময় হয়। আরেকটা হলো কি, কথা শেষ, আমরা গতানুগতিক তিলাওয়াতে অভ্যস্ত। শুনুন, কোরআন এমন এক কিতাব, এটা নিয়ে চিন্তা ফিকির করলেও সওয়াব। স্বাভাবিকভাবে একজন অর্থ জানে না, সে যদি তিলাওয়াত করে তার জন্য সওয়াব কি? বলে প্রতি হরফে 10 নেকি। কয় নাকি? একজন কোনো অর্থ জানে না, কিচ্ছু জানে না, শুধু কোরআন পড়তে পারে। আমাদের কিছু ভাই আছে,
তারা বলে যে কোরআন না বুঝা পড়লে কোনো সওয়াব নাই। কে বলছে সওয়াব নাই? নবীজি বলছেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবীজি বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে আল্লাহর কিতাব তথা কোরআন থেকে একটা হরফ তিলাওয়াত করলো, নবীজি বলেন ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা হরফের জন্য একটা হাসানা, আর এক হাসানার পরিমাণ হলো 10 নেকি। তার মানে একজন ব্যক্তি অর্থ বুঝুক আর না বুঝুক, যদি কোরআন থেকে তিলাওয়াত করে তার আমলনামায় প্রত্যেক অক্ষরের বিনিময়ে 10টা করে সওয়াব যোগ হয়ে যায়। তাহলে সওয়াব কামানোর সবচাইতে সহজ মাধ্যম কোরআন তিলাওয়াত। এখন এই তিলাওয়াত শুধু করলাম, এর মধ্যে সীমাবদ্ধ রাখবো না, কোরআন নিয়ে একটু তাদাব্বুর করব, চিন্তা ভাবনা করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যারা কোরআন শুধু পড়ে কিন্তু কোরআনে কি বললো আল্লাহ এটা নিয়ে চিন্তা করে না, তাদের নিন্দা করেছেন। আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। এই যে কোরআন নিয়ে কেন আমরা তাদাব্বুর করি না? আল্লাহ বলেন আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরের মধ্যে তালা মেরে দেওয়া হয়েছে, তারা কেন কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? একটা মানুষ গোটা কোরআন চিন্তা করে পড়বে এই সময় সাধারণ মানুষের নাই। তবে ছোট্ট একটা আরজ রেখে শেষ করি। প্রত্যেক নামাজে আমরা ইমাম সাহেবের পেছনে যখন পড়ি অথবা একা যখন পড়ি, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা ইমাম পড়েন, অথবা আমরা যখন একা পড়ি নিজে সূরা ফাতিহা পড়ি। পড়ি কি পড়ি না? আলেম বাদে, আলেম ছাড়া 5 ওয়াক্তের মুসল্লি যারা আছে 100 জনের মধ্যে চ্যালেঞ্জ দিলাম 10 জন সূরা ফাতিহার অর্থ বলতে পারবে না, অথচ 40 বছর ধরে সূরা ফাতিহা পড়তেছে শুনতেছে। কি করলেন আপনি সারা জীবন? এইবার একটু 20টা দিন আছে, সময় নেন, আপনার ইমাম সাহেবের সাথে পরামর্শ করে সংক্ষিপ্ত একটা তাফসীর নেন, মারিফুল কোরআন নেন, সূরা ফাতিহার আয়াতগুলোর অর্থ পড়েন, এর ব্যাখ্যাটা পড়েন, এর সাথে একটু চিন্তা করেন। এই চিন্তা করার পরে, ব্যাখ্যা পড়ার পরে আপনি নামাজে ইমামের সূরা ফাতিহা শুনেন, আপনি পড়েন। এই অর্থ আর ব্যাখ্যা জানার পরে, পড়ার পরে সূরা ফাতিহা শুনবেন, পড়বেন, যেই মজা আপনি পাবেন বিগত 40 বছর সূরা ফাতিহা শুনে আপনি সেই মজা পান নাই। কমপক্ষে ছোট ছোট 4-5টা সূরা যেগুলো আমরা সচরাচর সুন্নাত নফলে পড়ি, এই সূরাগুলো অর্থ ব্যাখ্যা সহ একটু পড়বো, নিজের জীবনের সাথে মিলাবো, আমলের থাকলে আমল করব, ছাড়ার থাকলে ছাড়বো। যদি এইভাবে একটু কোরআন নিয়ে তাদাব্বুর করি, দেখবেন জীবনের গতিপথ পরিবর্তন হবে। হয়তো একটা আয়াতের ফিকির, একটা আয়াতের চিন্তা আমার গোটা জীবনের গতিপথ পরিবর্তন করে দিতে পারে কি পারে না? কথা শেষ। আমাদের বুজুর্গরা কোরআনের ব্যাপারে কত গভীর চিন্তা করতেন, ছোট্ট একটা কথা বলে শেষ করি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা আয়াত তিলাওয়াত করে গোটা রাত কাটায় দিবেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কি আছে আয়াতে? কিয়ামতের দিন আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, এই মুজরিম যারা পাপী তারা বিচ্ছিন্ন হয়ে যাও। পাপীদেরকে বলা হবে তোমরা নেককারদের থেকে পৃথক হয়ে যাও। ওনার চিন্তা ওই দিন যদি ওই ঘোষণা আমার উপরে পড়ে যে পৃথক হয়ে যাও, এই চিন্তায় একটা আয়াত পড়ে পড়ে কেঁদে কেঁদে গোটা রাত কাটায় দিয়েছেন। তাই আমরা একটু কমপক্ষে ছোট ছোট সূরাগুলো নিয়ে একটু ভাববো, একটু চিন্তা করব, কুরআনুল কারীমের সাথে নিরিবিলি সময় কাটাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই রমজান হোক কুরআনময় রমজান, আমাদের এই রমজান হোক জীবনের গতিপথ পরিবর্তনের রমজান, এই রমজান হোক আমাদের আল্লাহর কাছ থেকে সকল উত্তম প্রতিদান লাভ করার রমজান, এই রমজান হোক বাকি 11 মাসের সর্বোচ্চ পাথেয় অর্জনের রমজান। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝবার, আমলের কথাগুলো আমল করবার, বর্জনের বিষয়গুলো বর্জন করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। স্বেচ্ছাসেবী সংগঠন আমরা
সেবামূলক কাজ করি। মাহফিল আবার এই ইফতার কর্মসূচি ইফতার বিতরণ করা হয় ঈদ সামগ্রী সবার জন্য যারা সমস্যা আছে আচ্ছা, ওলামায়ে কেরাম আছে যুব সমাজ এদের মাধ্যমে সবার জন্য দোয়া চাই। ঠিক আছে, ঠিক আছে। আমরা সবাই সবার জন্য দোয়া করব। বিশেষ করে এই যে স্বেচ্ছাসেবী সংগঠন, আমরা রাজর প্রবাসী, দেশ ও প্রবাস হতে ওলামায়ে কেরাম, সাধারণ মানুষ, জেনারেল মানুষ সকলে মিলে সুন্দর একটি সংগঠন। এনাদের ধর্মীয় কাজের পাশাপাশি সামাজিক অনেক কাজ এনারা করে থাকেন। আমরা দোয়া করব আল্লাহ তাআলা এই সংগঠন কবুল করেন। যে যেভাবে ইনভলভ আছে আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। আমরা দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. রব্বুল আলামিন, এই পবিত্র মাস রমজান মাসে রোজা রেখে আয় আল্লাহ আসরের পরে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের অন্যতম এই সময় কিছু আলোচনার পরে আমরা গুনাহ মাখা হাত আপনার শাহী দরবারের দিকে তুলে ধরেছি। আয় আল্লাহ, যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন দেশ বিদেশে যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো আপনি বানায় দেন। খাস করে আশেপাশে যত কবরস্থান আছে, যত মুমিন মুমিনাত শাহীদ আছে, সবার কবরগুলো আপনি